আধা সেনার কেন্দ্রীয় চাকরিতে বাংলা থেকে চাকরি পাচ্ছে বহিরাগতরা। ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেট ব্যবহার করে চলছে এই বেনিয়োগ। আর এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে প্রশাসনের একাংশ। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার বারাসাত থানা এবং গভর্নমেন্ট কলেজের সংযোগস্থলে বিক্ষোভ দেখালো বাংলা পক্ষ। উপস্থিত ছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। থানার সামনে থেকে বারাসাতের ডিএম অফিস পর্যন্ত মিছিল করে সংগঠনটি। কেন্দ্রীয় সরকারের চাকরিতে নিয়োগ হয় যোগ্যতার ভিত্তিতে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই বিক্ষোভ কর্মসূচি। পাল্টা কটাক্ষ বিজেপির। আজকে আমরা বারাসাত থানা থেকে আমরা ডিএম অফিসে যাব। একটাই স্পষ্ট দাবি যে এই জেলায় যেন কোনো ফেক ডোমিসাইল বা ফেক কাস্ট সার্টিফিকেট ইউপি বিহারের বহিরাগত ক্রিমিনালদের ইস্যু না করা হয়। এই কথাটা কেন বলছি? কারণ এই ডিএমের আন্ডারেই যে ব্যারাকপুর এসডিও, সেটা সারা পশ্চিমবঙ্গে ইউপি বিহারের ক্রিমিনালদের ফেক ডোমিসাইল এবং ফেক কাস্ট সার্টিফিকেট ইস্যু করার একটি ঘাঁটি, হাজারে। এবং কেন এটা বাংলার ছেলেমেয়েদের জন্য গুরুত্বপূর্ণ? পেছনে যাদের দেখছেন তারা সকলে হচ্ছে এসএসসি জিডি ক্যান্ডিডেট, মানে কেন্দ্রীয় সরকারের যে আধা সেনা অর্থাৎ বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, সীমা সুরক্ষা বল, আইটিবিপি, আসাম রাইফেলস, নার্কোটিক কন্ট্রোল ব্যুরো, এই যে কেন্দ্রীয় আধা সেনা যেটা আমরা বলি, তার জন্য তারা ক্যান্ডিডেট। তারা রিটেন পাস, তারা তারপরে এখন মাঠের প্র্যাকটিস করছে। তারা সাহসী, বলিয়ান, মেধাবী ছেলে। পশ্চিমবঙ্গ রাজ্যর নিজস্ব কোটা আছে, অর্থাৎ ডোমিসাইল লাগে, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য কোটার চাকরিগুলো বছর ইউপি বিহারের ক্রিমিনালরা ফেক ডোমিসাইল ব্যবহার করে তারা দখল করে নিচ্ছে এবং আমাদের ভাইদের বোনেদের স্বপ্ন একদম ধ্বংস হয়ে যাচ্ছে। তারা মেধাবী এবং বলবান এবং সাহসী হওয়া সত্ত্বেও সবচেয়ে মেন টেস্ট যেটা, যার থেকে বোঝা যায় একদম হাতে নাতে যে ভাই তুমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, 18, 20, 22 বছর বয়স, ঠিক আছে, তুমি মাধ্যমিক আর এইচএসটা কোত্থেকে পাস করেছো? এইটা হচ্ছে তার আসল পরীক্ষা। এটা হতে পারে না যে কেউ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা দাবি করছে, তার বয়স 20, তার বয়স 22, তার বয়স 19, সে মাধ্যমিক পাস করেছে বিহার থেকে, তাহলে সে 10 বছর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা অর্থাৎ ডোমিসাইল হবার যে ক্রাইটেরিয়া, যে 10 বছর টানা পশ্চিমবঙ্গে থাকতে হবে, সেটা কি করে স্যাটিসফাই হলো? পশ্চিমবঙ্গে যে কাট আপটা যায়, যেটা পশ্চিমবঙ্গের বর্ডার সাইডে বা পশ্চিমবঙ্গে টোটালি যে বাংলার ছেলে মেয়েদের কাট আপটা যায়, যেটা পড়াশুনোর ক্ষেত্রে আমরা জানি যে ইউপি বিহারের ছেলেদের যে কাট আপটা যায় ওটা খুবই উচ্চতা যায়, যার কারণে ওরা দেখতে পাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের কাট আপটা খুব কম যাচ্ছে, যার কারণে ওরা পশ্চিমবাংলায় ঢুকে ফেক ডোমিসাইল বার করছে, এসডিওতে যাচ্ছে, টাকা পয়সা খাওয়াচ্ছে, তারা ফেক ডোমিসাইল বার করে দিচ্ছে এবং সেখান থেকে আমাদের পশ্চিমবাংলার ছেলেদের চাকরিগুলো তারা খেয়ে নিচ্ছে। যার কারণে আমরা একটা আন্দোলন করতে চাইছি, যাতে আমরা সরকারের কানে পর্যন্ত নিউজটা পৌঁছাতে চাই, যাতে তারা কোনো একটা স্টেপটা নেয় যাতে আমরা চাকরিটা পাই। বাংলা পক্ষ আমাদের পাশে আছে। আমরা দেখলাম যে আমাদের সেইভাবে ছাত্রছাত্রীরা কোনো উদ্যোগটা নিতে পারছে না নিজেদের পক্ষ থেকে। বাংলা পক্ষ যারা আছে, দাদা দিদিরা আছে যারা, তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা খুবই সৌভাগ্য। আমরা চাই তারা সবসময় আমাদের পাশে থাকুক। বিহার বা ইউপি যেখানেই হোক না কেন, সেটা ভারতবর্ষের বাইরে না। আর সেনাবাহিনীতে মেধার উপর ভিত্তি করে এবং তাদের ফিজিক্যাল ফিটনেসের উপর ভিত্তি করে সেনাবাহিনীতে নিয়োগ হয়। সুতরাং ওনারা একটা আঞ্চলিক দলও ঠিক না, বাংলা পক্ষ একটা সেন্টিমেন্টের সুশ্রুতি দিয়ে ওরা মাঝে উদয় হয়। এর কোনো বেস নেই বা কোনো কিছু নেই। তাদের দাবি তারা রাখতে পারে। কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই স্বরাষ্ট্র দপ্তর বা প্রতিরক্ষা দপ্তর তারা যোগ্যতার ভিত্তিতে, শারীরিক সক্ষমতার ভিত্তিতে তারা চাকরি দেয়। সুতরাং ওনারা যে দাবি রেখেছেন সেটা ডিএম এর কাছে রেখেছেন। ডিএম যা পদক্ষেপ নেবেন বা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এটা কোয়ালিফাই চাইতে পারে। যেটাই হোক না কেন, আমার মনে হয় এই দাবি কোনো যুক্তি নেই। এটা তাদের অস্তিত্ব টেকাবার লড়াই এবং তাদের সংগঠনকে বাঁচাবার জন্য ওই কিছু লোককে নিয়ে এরা খেপায়। সুতরাং এই সমস্ত আঞ্চলিক বা এই বিচ্ছিন্নতাবাদী যে মানসিকতা, এই মানসিকতা ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না। বিহার, ইউপি, উত্তরপ্রদেশ যেখানেই হোক না কেন, পশ্চিমবঙ্গ, একটা ভারতবর্ষের সেনাবাহিনীতে যোগদান সেটা নিশ্চয়ই মেধার এবং শারীরিক সক্ষমতার উপর হয়।